কড়া মেকআপ, লম্বা চুল আর টকটকে লাল বেনারসি শাড়িতে জড়ানো এই লাস্যময়ী সুন্দরীর প্রেমে পড়ে যেতে পারে যে কেউই। তবে প্রথম দেখায় তাকে নারী মনে হলেও বাস্তবে তিনি ২৫ বছরের এক যুবক। নারী সেজে বিভিন্ন বাড়ির উঠোনে আয়োজিত গানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে এভাবেই উপস্থিত দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন এই শিল্পী। গত ৮ বছর ধরে এভাবেই দেশে এবং বিদেশের বিভিন্ন যাত্রা দলে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তুষার তালুকদার নামের এই যুবক। আমি এটাতে আছি আর আমি চাই না জীবনে কোনোদিন আমি আর আমার সঙ্গীত জগৎটা চাই না, আমি বিরত। আমি চাই সবসময় সঙ্গীত জগৎটা আমার সাথে নিয়েই থাকতাম। গ্রামীণ যাত্রাপালায় নারী সেজে অভিনয়ের কারণে এরই মধ্যে পেয়েছেন ব্যাপক সুনাম ও সুখ্যাতি, পেয়েছেন একাধিক পুরস্কার ও সনদ। আর মানুষের ভালোবাসা এবং সাপোর্টের কারণে আজকে আমি এতটুকু আগাইছি বা মানুষ আমার ভালো পায় দিকে আমি এতটুকু করতে পারতাছি বা দেশ বিদেশ মানুষ আমার চিন্তা আছে, আমি আজ ছোট থেকে এতটুকু বড় হয়েছি। তবে প্রশংসা অর্জনের পাশাপাশি ধামাইল করতে গিয়ে সমাজের কিছু মানুষের কাছে হতে হয়েছে হেয় প্রতিপন্ন, পড়তে হয়েছে নানান সমালোচনার মুখে। কটু কথা আর অবহেলাকে সঙ্গী করেই আজ তিনি পরিচিত হয়ে উঠেছেন এক ব্যতিক্রমী সাংস্কৃতিক মুখ হিসেবে। শাড়ি পরে নারী সাজি, তবে অনেক মানুষের অনেক কটু কথা আমাকে শুনতে হয়েছে, অনেক বাজে মন্তব্য আমাকে নিয়ে করেছে, এখনো অনেক মানুষের বাজে মন্তব্য করে, তবু সেই বাজে মন্তব্যগুলোকে আমার খুব খারাপ লাগে। তুষার তালুকদার সুনামগঞ্জের দিরাই উপজেলার রন্নারচর গ্রামের ক্ষিতীশ দাসের সন্তান। তার বাবা একজন কৃষক, কয়েক খণ্ড জমিতে চাষাবাদ করে কোনো মতে চলে সংসার। বাবার হার্টের অসুখ আর মায়ের পায়ের সমস্যা, সব মিলে তার জীবন যেন এক সংগ্রামের নাম। অভাবের কারণে কম বয়সে বিয়েও দিতে হয়েছে তুষারের বোনকে। আমার পরিবারে আছে আমার মা বাবা আর আছে আমি, অভাবের কারণে আমার ছোট বোনের বিয়ে আমি অনেক আগে দিয়ে দিছি। এত কিছুর পরেও থেমে যাননি এই শিল্পী। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেয়েও শুধুমাত্র নিজের অদম্য ইচ্ছা শক্তি নিয়েই এতদূর পর্যন্ত এগিয়ে এসেছেন তিনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর আজকে আমি দামাল জগতে যে নাম অর্জন করছি বা দেশ বিদেশে আমার মানুষ চিনি, তো তারও পেছনে আরেকজন আছে, সে হচ্ছে শাল্লাতানা ব্রাহ্মণগাঁওয়ের সন্তান, তার নাম হচ্ছে প্রসেন দাস। সে আমার অনেক কিছু শিক্ষা দিয়েছে, তার কাছে আমি অনেক কিছু শিখছি, যার কারণে আজকে আমি দ্বারা এই জায়গায় আইছি। এরই মধ্যে সুরমা তীরের ধামাইল দল নামে একটি গানের সংগঠনও গড়ে তুলেছেন তুষার, যেখানে ৬ জন নারী ও ৫ জন পুরুষ সদস্য রয়েছেন। সম্প্রতি তুষারের গানের দলটি সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক স্বীকৃতিও পেয়েছে। আমি আরো আমার একটা দল আছে দামাল দল, বর্তমানে এখন আমি দামাল দলটা নিয়ে ঘুরতে চাই, তবে আমি বাহির থেকে কোনো সাপোর্ট পাইতাম না। যদি আমি বাহির থেকে কোনো সাপোর্ট পাইতাম তাহলে আমি আর জীবনে আসলে অনেক কিছু করতে পারতাম। শুধু স্থানীয় মঞ্চে নয়, দেশের বাইরেও গান করেছেন তুষার। ভারতের ত্রিপুরা রাজ্যের মোহনপুরে সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়ে দেশের জন্য সম্মান বয়ে এনেছেন তিনি।